মানে আমি একটা ছোট্ট একটা দুর্ঘটনার শিকার হই। মানে ক্যামেরা অফ থাকলে এরকমের ঘটনাগুলো ঘটে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর এখন সময় বাজে হচ্ছে 6টা 51 বাজে সকালবেলা। আমি এখন যাচ্ছি বরগুনা বাড়ি থেকে। যারা আমার গত ভিডিও দেখেছেন তারা হয়তো দেখছেন যে আমি খুব রাত্রে ডিউটি শেষ করে আমি বাড়ির উদ্দেশ্যে এসেছিলাম। রাতের পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো আজকে সকালবেলা আবার চলে যাচ্ছি। যে কাজের জন্য এসেছিলাম সব কিছু ঠিকঠাক মতো হয়ে গেছে। এখন আবার চলে যাচ্ছি বরগুনার উদ্দেশ্যে। কয়েকদিন আগেও সেই লেভেলের বৃষ্টি ছিল, সেই মানে রেইনকোটেও মানে না এরকম বৃষ্টি ছিল। নন স্টপ বৃষ্টি শুধু পড়তেই থাকতো। বাট এখন বৃষ্টি, এই দেখুন কীভাবে রাস্তা পার করতেছে। যাই হোক, তো বৃষ্টি এখন নেই আপাতত। দুদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না, প্রচণ্ড রৌদ্র। আকাশটা দেখুন কত সুন্দর, মেঘগুলো খণ্ড খণ্ড মেঘ। আর এরকম সুন্দর একটা পরিবেশ সকালবেলার, জাস্ট অচম লাগতেছে, অচম। তবে রাস্তাটা মাঝে মাঝে অনেক খারাপ আছে। রাস্তা যদি একটু ভাঙা না থাকতো না, তাহলে মানে বাইক চালায় খুব শান্তি লাগতো। যদিও মানে ভাঙা জায়গাগুলো খুব কম, এরকম মোটামুটি ফ্রেশ আছে, বাইক চালানো যায় ভালোভাবেই। তবে যেখানে ভাঙা ওই জায়গাটা একটু একটু অল্প একটু জায়গা আর কি, একটু সাবধানে রাইড করলে হয়। কালকে রাতে আমি রাত্রেবেলা এই পথেই বাইক রাইড করে বাড়ি দিয়ে যাই। তো কালকে রাতের ভিডিওতে আমি সবসময় শুধু ওই ভাঙার কথাই বলছি। ভাঙার কথা বলতে বলতে আসলে আমি ক্লান্ত। তো এখন আর ভাঙার বিষয়ে কোনো কথা বলবো না, আপনারা জাস্ট শুধু দেখবেন এখন ভাঙাগুলো কি কোন লেভেলের। এরকম সিচুয়েশনে ভাঙা রাস্তায় বিশেষ করে এরকম 4 চাকার একবারে মাঝ বরাবর কখনোই যাবেন না, তাহলে আপনি অনাকাঙ্ক্ষিতভাবে গর্তের ভিতর পড়ে যেতে পারেন দুপুস করে। দেখুন এইখানে কিছু মেঘ জেগে উঠেছে, সূর্যমামিটাকে ঢেকে দিয়েছে। মনে হচ্ছে যে কোনো সময় আবার বৃষ্টি পড়তে পারে। তো এই জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে একটু তাড়াতাড়ি করে এই মেঘটাকে পার হতে হবে। কারণ বরিশাল পার হয়ে গেলে মনে হচ্ছে আর মেঘ থাকবে না, ওইদিকে চলে গেলে মেঘটা কাটায় যাব। এই মেঘের বৃষ্টিটা পড়লে শুধু এইখানেই পড়বে, এরকমটাই মনে হচ্ছে আমার আর কি। এখন জানি না কি হয়। আর পরিবেশটাও কেমন একটা ঠান্ডা ঠান্ডা ফিল আসতেছে। মনে হচ্ছে বৃষ্টি হতে পারে যে কোনো সময়। এই মেঘটুকু বৃষ্টি হয়ে ঝরে পড়তে পারে। হ্যাঁ, এই মেঘটুকু কাটায় যেতে পারলে তখন আর সমস্যা নেই, আশা করা যায়। কালো মেঘ, মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি আসবে। আর আমার ভাগ্যেও মানে আমার জীবনেও এই কিছু সময় আগেই ছোট্ট একটু মেঘ, মানে মেঘের অন্ধকারের ছায়া নেমে এসেছিল প্রায়। মানে আমি ছোট্ট একটা দুর্ঘটনার শিকার হই। দুর্ঘটনাটা ছোট না, ছোট বললে ভুল হবে, অনেক বড় ধরনের কোনো একটা ক্ষতি হতে পারতো। কিন্তু
সৃষ্টিকর্তার অনেক অশেষ কৃপায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রেহাই পেলাম। তবে আমার ছোট্ট একটু সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আমার হাঁটুতে একটু ছিলে গিয়েছে শুধুমাত্র। আর রাইডিং গিয়ার্স যদি পরা থাকতাম তাহলে এই সমস্যাটা হতো না। তবে এছাড়া আর কোনো সমস্যা হয় না আমার, কারণ আমি যেহেতু হচ্ছে আপনার উইন্ড ব্রেকার পরা ছিলাম, তারপর নিচে শার্ট ছিল, গেঞ্জি ছিল, আরও একটু মোটামুটি মোটা ছিল। তো রাস্তায় আমি যেভাবে পড়ে গিয়েছিলাম ঘষা লেগে, তো উপরের উইন্ড ব্রেকারটা আমার ছিঁড়ে যায়, কিন্তু আমার শার্টের কিছু হয় নাই, শার্টে শুধু হালকা দাগ লেগেছিল। তো আনফর্চুনেটলি তখন আসলে ক্যামেরাটা অন ছিল না, তাই আপনাদেরকে দেখাতে পারতেছি না। মানে ক্যামেরা অফ থাকলে এরকমের ঘটনাগুলো ঘটে। তারপর আর কি আমি এই দেখুন আমার হচ্ছে এখনও পর্যন্ত প্যান্ট ছিঁড়ে, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। এই দেখুন ক্ষতটা দেখা যাচ্ছে, তো ক্ষতটা খুব একটা বেশি না। আর বাইকের তেমন কোনো সমস্যা নেই, বাইকের শুধুমাত্র এই চাপাটা ঘুরে গিয়েছিল, চাপাটা ফেটে গেছে। তো অ্যাক্সিডেন্টের ঘটনাটা সে বলি যে আসলে কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো আর কেন হলো। আমি আপনাদেরকে মাত্রই বলতেছিলাম যে ইন্ডিকেটরের ব্যবহার নিয়ে আপনাদেরকে সতর্ক করতেছিলাম। তো ঠিক সেম কেসটাই আমার সাথে ঘটে গেল, একবারে টোটালি সেম। বরিশাল সদরে থেকে আমি হচ্ছে রাইড করতেছিলাম। আমার বাইকের গতি ছিল 50-60 এর মধ্যে হবে, খুব একটা বেশি না আবার খুব ইয়েও না। তবে ওটা একবারে সিটির মধ্যে না, ওইখানে 60-70 স্পিড অ্যাভেলেবেল থাকে প্রায় প্রত্যেকটা গাড়িরই। আবার আমি যেহেতু সকালবেলা গেছিলাম, রাস্তাটা একবারে ফাঁকাই ছিল, তো মোটামুটি একটা স্পিডে ছিলাম। সমস্যা হচ্ছে কি, এরকম একটা বাইক আমার সামনে ছিল, তো বাইকটা ইউটার্ন নিয়ে ডানে ঢুকবে। এখন ডানে ঢুকবে, বেশ ভালো কথা। আমি এতক্ষণ আপনাদেরকে যে ব্যাপারটা বলতেছিলাম, সে ইন্ডিকেটর দিছে এমন একটা মুহূর্তে, আমি আবার তাকে ওভারটেক করার জন্য ডানে সরে সরে তাকে অ্যাটেম্প নিচ্ছিলাম ওভারটেক করার জন্য। তো ওভারটেক করার মানে আমি এরকম একটা পর্যায়ে চলে এসেছি যে তাকে আমি ওভারটেক করব, ঠিক সেই মুহূর্তে সে ইন্ডিকেটর জ্বালাই দিল এবং হাত দিয়ে দিল, একবারে বোকার মতো, ইজি বাইকের মতো হাত দিয়ে দিল। এখন এমন একটা সময় হাত দিছে, ঠিক আছে, হাত দিয়েছে এবং ঢুকাইয়াও দিছে, হাত দিছে এবং বামে ডানে ঢুকাই দিছে বাইকটা। এখন আমি ওই মুহূর্তে আমার কিছু করার ছিল না, না আমি বাইকটাকে ব্রেক করে ওই মুহূর্তে কন্ট্রোল করতে পারতেছিলাম, না আমি বামে সরে গিয়ে আমি যেতে পারতেছিলাম, না আমি ডানে দিয়েও যেতে পারতেছিলাম না। এমন একটা সময় আর কি করার, কি হবে, কিছুই করার ছিল না। একবারে আমি হচ্ছে তার ডান পাশের হ্যান্ডেলবারের সাথে আমার এই পাশটা লেগে, এইখানে এই চাপার সাথে সম্ভবত লেগেছিল, যার কারণে চাপাটা ভেঙে গেছে। কিছু করার নাই, একবারে পড়ে গেলাম শেষরাইয়া। আর ফলাফল ছোট একটা দুর্ঘটনা। তবে ক্যামেরাটা অন থাকলে আপনাদেরকে আসলে সুন্দরভাবে দেখাতে পারতাম, বাট কিছু করার নাই। তবে সৃষ্টিকর্তার কাছে একটাই শুকরিয়া যে বড় ধরনের কোনো দুর্ঘটনা হয় নাই, কারণ আমি যখন পড়ে গিয়েছিলাম ওই মুহূর্তে যদি কোনো একটা বাস বা কোনো দূরপাল্লার কোনো বাস ট্রাক এগুলো যদি আসতো, একবারে আমাকে হচ্ছে রোডের সাথে পিষে দিয়ে যেত, আমি এতক্ষণে ছবি হয়ে যেতাম। যাই হোক, কিছু করার নাই। রাস্তায় আসলে এরকমের কিছু উদ্ভট, আসলে এরকমের বাইক রাইডারদের জন্য কিছু না কিছু সমস্যা হয়েই থাকে। এখানে অনেকে হয়তো বা বলতে পারেন যে আমার ভুল ছিল, আমি হয়তো বাইকের আমার স্পিড হয়তো বেশি ছিল, কিন্তু ভাই বিশ্বাস করেন ওরকম একটা রোডে, এরকমের ফাঁকা রোডে আপনি 50-60 স্পিড কি খুব বেশি স্পিড? ওটা সদরের মধ্যে দিয়ে, বরিশালে যারা থাকেন জানিস, বরিশালের হচ্ছে নতুল্লা পাস থেকে রূপাতলি যাওয়ার যে রাস্তাটা বা আমতলি যাওয়ার যে রাস্তাটা, যেটা সোজা মেইন হাইওয়ে, যেটা মানে ঘটনাটা দেখাতে পারলে আপনারাই বুঝতে পারতেন যে আসলে দোষটা আসলে কার, ভুলটা কার। আপনারা সবাই একটু সাবধানে বাইক রাইড করবেন, ট্রাফিক রুলস, আর বিশেষ করে যারা আসলে এইভাবে ইন্ডিকেটর না দিয়ে বা হঠাৎ ইন্ডিকেটর দিয়ে, দয়া করে কেউ ওইভাবে রোড পারাপার হবেন না বা লেন পরিবর্তন করবেন না। একটু আগে থেকে ইন্ডিকেটর দিবেন, পিছনের বা সামনের যে যানবাহন আছে তাদেরকে আসলে কনফিউশনের মধ্যে ফেলাইবেন না। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এখান থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।